بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কুয়েত থেকে কুতুবউদ্দিন ভাই জানতে চেয়েছেন যে ঈমানের রুকন কয়টি, কি কি? ঈমানের রুকন হলো 6টি, যা কোরআন এবং হাদিস থেকে সাব্যস্ত। আমরা সূরা বাকারার 225 নম্বর আয়াতে যেটা বলা হয়েছে, আল্লাহ তাআলা বলছেন আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন ইলা আখির আয়াত। আর হাদিসে যেটা সাব্যস্ত হয়েছে, হাদিস জিবরিল যেটাকে বলা হয়, সহিহ মুসলিমের হাদিস, উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বর্ণনা করেন যে আন্না জিবরিল সাআলা নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাকালা আখবিরনি আনিল ঈমান। জিবরিল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে জিজ্ঞাসা করলেন যে আমাকে ঈমান সম্পর্কে সংবাদ দিন, ঈমান কি, আমাকে খবর দিন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আনতুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া তুমিন বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি। এই হাদিসে সাব্যস্ত হয়ে যাচ্ছে 6টা আরকানুল ঈমান। ঈমানের রুকন হলো 6টি, এই হাদিস থেকে সাব্যস্ত হচ্ছে। 1 নম্বর হলো আল্লাহর প্রতি ঈমান আনা, বিশ্বাস স্থাপন করা। 2 নম্বর হলো ফেরেশতাদেরকে বিশ্বাস করা। 3 নম্বর হলো সকল কুতুব বা কিতাব, আল্লাহ তাআলার যে কিতাব নাজিল করেছেন সকল কিতাবের উপর বিশ্বাস করা। তারপরে হলো 4 নম্বর হলো সকল নবী রাসূলগণের উপর বিশ্বাস করা। 5 নম্বর হলো পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করা। 6 নম্বর হলো কদর, তাকদীরের প্রতি, তাকদীরের ভালো মন্দের প্রতি বিশ্বাস স্থাপন করা। এই হলো 6টি রুকন। 6টিকেই বিশ্বাস করতে হবে। কেউ যদি একটি অস্বীকার করে তাহলে ঈমান থেকে, মুসলিম থেকে, মুমিন থেকে বেরিয়ে যাবে। আল্লাহর প্রতি ঈমান আনা মানে আল্লাহর প্রতি ঈমান আনলে এই বললেই নয়, মানে তার কাজে বাস্তব রূপ দেওয়া। যেমন বলা হয়েছে ঈমান, আল্লাহর প্রতি ঈমান আনা মানে হলো, অর্থ হলো যে তার অস্তিত্ব আছে এটাকে স্বীকার করা। তারপরে হলো তার রুবুবিয়ত, আল্লাহ সৃষ্টি করেন, আল্লাহ খেতে দেন, আল্লাহ রিজিক দেন, মৃত্যু দেন, জীবিত করেন, এগুলো হবে বিশ্বাস স্থাপন করা। তারপরে উলুহিয়াতের প্রতি বিশ্বাস স্থাপন করা। উলুহিয়াত হলো যে আল্লাহ তাআলাই হলো হকদার ইবাদতের, সিজদার হকদার আল্লাহ তাআলাই, অন্য কোন ব্যক্তি, মানুষ, জিন, ইনসান বা ফেরেশতা নয়। এভাবে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা। আর একটা হলো যে আসমা সিফাতের উপর বিশ্বাস স্থাপন করা, যেভাবে আল্লাহ তাআলা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন সেই গুণে গুণান্বিত করা। কোন রকম পরিবর্তন করা যাবে না। আল্লাহ তাআলা বলেছেন লাইসা কামিসলিহি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসীর। আল্লাহ তাআলার মতো কোনো কিছু নাই, তিনি শুনেন এবং দেখেন। তো সব কিছু বিশ্বাস স্থাপন করে আমলে বাস্তবের নাম দেওয়া হলো আল্লাহর প্রতি বিশ্বাস। এরপরে সকল কিতাব, ফেরেশতা, তারপরে হলো পরকাল, আখিরাতের প্রতি, তারপরে কদরের প্রতি, তাকদীরের প্রতি বিশ্বাস স্থাপন করাই হলো আপনার ঈমানের রুকন। তো অনেকে আছে যে ফেরেশতাকে অস্বীকার করে, আল্লাহর কিতাবকে অস্বীকার করে, নবীকে অস্বীকার করে। এর জন্য এখানে রুকন বলা হয়েছে 6টি। এই 6টির প্রতি বিশ্বাস স্থাপন দৃঢ়ভাবে থাকতে হবে, তাহলে একজন মুমিন সে পাক্কা ঈমানদার হতে পারবে। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুক। জাযাকুমুল্লাহু খাইরান ওয়া জাযাকুমুল্লাহ।